নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই, এই বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের আমির। শুক্রবার ঢাকা জেলার রুকুন সম্মেলন হয় এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আরও বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজির জন্য দেশে বিদেশি বিনিয়োগও আসছে না। খুন, চাঁদাবাজি সহ অপরাধ মারাত্মক আকার ধারণ করছে বলেও অভিযোগ করলেন শফিকুর রহমান। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত ইসলামীর ঢাকা জেলার রোকন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী এ সময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামাত ইসলামীতে কোনো ছাড় নেই। যারাই অন্যায় করবে তাদেরকে সাংগঠনিকভাবে শাস্তির আওতায় আনা হবে। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ব্যাপক আকার ধারণ করেছে, যার সাথে জড়িত সরকারি দলের নেতাকর্মীরা। ফলে দেশে বিদেশি বিনিয়োগ আসছে না। দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন, বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহই জানে। চাঁদাবাজি তো ওনারাই করে। গণভোট ও জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলেও জুলাইয়ের মতো রাজপথেই সমাধান করা হবে। সরকারের ব্যর্থতার কারণে জুলাই মাসে জুলাই জাদুঘর খোলা সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। জনগণের অধিকার আদায়ে জামাত পিছপা হবে না বলেও জানান শফিকুর রহমান। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, আমরা তাদের রায়ের ঢাকা। প্রতি শ্রদ্ধাশীল।